বিএসএনএল কিছুদিন ধরে শুনছি যে বিএসএনএল সিমে পোর্ট করবে অনেক লোক, এবং রাজস্থানে আমি কয়েকদিন পেপার পড়লাম, রাজস্থানে 1 লাখ লোক এয়ারটেল জিও ভিআই থেকে পোর্ট হয়ে বিএসএনএল চলে গেছে পোর্ট হয়ে। কারণ কিসের জন্য? বিএসএনএল সস্তায় রিচার্জ হচ্ছে। তা আমি একটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি, সেই ডিসক্রিপশনের লিঙ্কে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সস্তায় কত টাকা রিচার্জ করতে পারেন বিএসএনএলে, তো সেটা আমি লিঙ্ক দিয়েছি, সেখানে ভিডিওটা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, কারণ আজকে বিএসএনএল সম্বন্ধে আলোচনা করবো। বিএসএনএল কেন আজকে 10 কোটি টাকারও বেশি তারা লসে রান করছে, এবং বিএসএনএল কেন এখন পর্যন্ত তাদের নেটওয়ার্ক আপডেট করতে পারেনি, তারা কেন এখন পর্যন্ত 3G নেটওয়ার্কে পড়ে আছে। 4G 5G যেখানে লঞ্চ করে দিয়েছে, জিও এয়ারটেল সব 5G লঞ্চ করেছে, তাই এখনও বিএসএনএল কেন 3G থেকে 4G লঞ্চ করতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, অবশ্যই কন্টিনিউ থাকো। আমি কৃষ্ণ আছি তোমার সাথে, আর কৃষ্ণ মন্ডল ইউটিউব চ্যানেলে তোমরা দেখছেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করুন কৃষ্ণ মন্ডল ইউটিউব চ্যানেলটিকে। তো বন্ধুরা, বিএসএনএল ছিল একটি টেলিকম কোম্পানি, যেটা প্রথমে শুরু হয় 170 বছর আগে আমাদের ইন্ডিয়া মানে কলকাতা থেকে শুরু করেছে। সেটা কি ল্যান্ডলাইন ছিল, মানে আমাদের তারের মাধ্যমে আমরা কল করতাম। সেটা থেকে ইমপ্রুভ করে 2004 সালে তাকে নাম দিয়েছে বিএসএনএল। আর বিএসএনএল ছিল 2004 সালে সবথেকে পৃথিবী বিশ্বের মধ্যে নেটওয়ার্ক প্রোভাইডারের মধ্যে 1 নম্বর ছিল। কিন্তু 2005 সালে চলে আসে এয়ারটেল, সেটা এয়ারটেল প্রোভাইড করলো আমাদের। তারপর ছিল আমরা সেকেন্ডে ছিলাম, মানে বিএসএনএল ছিল সেকেন্ডে প্রোভাইড নেটওয়ার্কার। এবারে তারপরে কিন্তু বিএসএনএল জাস্ট একটা বছরের পরে তারা নেটওয়ার্ক আপডেট করে তারা 2006 সালে তাদের প্রফিট হয়েছিল 11,000 কোটি টাকা, যেখানে মানে প্রচুর প্রফিট হয়েছিল। সেখান থেকে তারা আজকের কেন এত লসে রান করছে? তারা স্ক্যাম হয়েছিল তাদের সাথে। কারণ যারা বিএসএনএল কোম্পানিতে কাজ করতো তারা কি করতো, তাদের নিজস্ব প্রাইভেট কোম্পানি দয়ানিধি রায়, সে কি করতো, তাদের নিজস্ব প্রাইভেট কোম্পানিতে তাদের সান ডিশ টিভিতে তারা নেটওয়ার্ক প্রোভাইড করতো। সেই রিচার্জে কিন্তু তারা টাকা দিত না, তাই সেখানে সিবিআই পড়ে গেল। সিবিআই তাদের বিএসএনএল উপর নজর রাখলো, আর সেখানে গভর্নমেন্ট কোম্পানির সাথে যুক্ত হলো বিএসএনএল। আর সিবিআই তাদের সাথে যুক্ত হলো, কারণ সিবিআই লক্ষ্য রাখতো যে তারা এত কল করতো, এত রিচার্জ করতো, তারা কম কেন বিল দিচ্ছে। কিন্তু দয়ানিধি রায় তারা পিছন থেকে চুরি করে নেটওয়ার্ক তারা সান ডিশ টিভিকে রাখতো, নেটওয়ার্ক চালাতো। কিন্তু একসময় সেটা 1 বছরে দাঁড়ায় 15 কোটি টাকারও বেশি তারা নেটওয়ার্ক চুরি করেছে। কিন্তু সেই টাকাটা তারা সরকারকে দেয়নি, সেটাকে চেপে রেখে দিয়েছিল তাদের নিজস্ব সম্পত্তি হিসাবে। আর 2007 সালে তাদের ভয়ঙ্কর ক্ষতির মুখে আসে। সেখানে একটা প্রোভাইডার একটা এসেছিল যে তারা 2010 সালে তারা কি করবে, 3G লঞ্চ করবে এবং 4G লঞ্চ করবে। সেখান থেকে তাদের কিন্তু যে টেন্ডারটা পাস হয়নি এবং সই করে দেয়নি তাদের কি দয়ানিধি রায়। তারপরে তারা কি করলো, সেখান থেকে তারা লস খেতে শুরু করলো, এবং ভিআই এবং এয়ারটেল সেখান থেকে শুরু করলো তাদের টেকনোলজিকে আপডেট করতে শুরু করলো। তারা খুবই দ্রুত প্রোভাইড করতে শুরু করলো, তাদের নেটওয়ার্ক প্রোভাইড এবং কল সার্ভিস সব থেকে প্রোভাইড শুরু করতে হলো। আর তখন থেকে তাদের লসে রান করতো, কারণ তারা একটা গভর্নমেন্ট কোম্পানি। তাদের কোম্পানিতে কোনোদিন তারা সরকারি কর্মচারীর মতো কাজ করতো। কারণ ভিআই এয়ারটেল এসব সিম কী করে, তাদের কর্মচারী যখন কমে যায়, মানে যখন তাদের প্রফিট কমে যায়, তাদের কর্মচারীকে ছাঁটাই করে দেয়, বাদ দিয়ে দেয়। কিন্তু বিএসএনএল এটা পারতো না, কারণ এটা সরকারি কোম্পানিতে সবাইকে থাকতে হবে। এই যে তাদের স্যালারি দেওয়ার জন্য তাদের স্যালারির সমস্যা হতো, আর স্যালারির টাকাটা তাদের লস করছে আজকের এই 10 কোটি টাকারও বেশি। কারণ তারা আজকের লস করার এইটাই মূল কারণ। আর তোমরা বিএসএনএল অবশ্যই তোমরা কি বিএসএনএল সিম তোমরা কি ইউজ করতে চান, তাহলে অবশ্যই বিএসএনএল বলে আমাকে কমেন্ট করতে চান। আর সবাই একসাথে বলুন যে প্রাইভেট কোম্পানির দাদাগিরি চলবে না, আর বিএসএনএল সিমে পোর্ট হবো, এবং কম খরচে আমরা সস্তায় ভালো জিনিসটা চাই, এটা বাঙালি সবাই চাই, আর তোমরাও চাই, যদি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বিএসএনএল সিম কেমন যারা চালাচ্ছ, যারা 4G লঞ্চ করে দিচ্ছে, 5G লঞ্চ করবে 2025-এর মধ্যে, যারা 4G লঞ্চ চালাচ্ছে 4G নেটওয়ার্কে, তারা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারে। আলটিমেট টাটা, পরবর্তী দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন।